এই গল্প হচ্ছে চার বন্ধুর, তাদের জীবনে ঘটা এক ভৌতিক ঘটনা যা তাদের জীবনটাকে পুরোপুরি পাল্টে ফেলেছে। চার বন্ধু রুবেলা, সোমা, রবি আর তপন, এরা এসেছে আজ রুবেলাদের বাড়িতে। চলছে আড্ডা। এদিকে রুবেলার বর গেছে গরম গরম সিঙ্গারা আনতে। কিরে তপন, কখন আসবে? বাইরে তো মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি নামলো বলে এই তো চলে আসবে চলে আসবে। ওই রে, কখন আসবে? বাইরে শুরু হয়েছে বিদ্যুৎ চমকানো, বৃষ্টি নামলো বলে। তপন গেছে গরম গরম সিঙ্গারা জিলেপি আনতে। অনেকদিন পর চার বন্ধু একসঙ্গে হয়েছে কি না, তাই। ওই তো তপন এসে গেছে। এই তপন, এত দেরি হলো? এই যে বৃষ্টি শুরু হয়নি। রুবেলা, যাও যাও যাও, সিঙ্গারাগুলো দিয়ে দাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। যাচ্ছি। চারজনে মিলে আবার শুরু হয় গল্প। তারা প্ল্যানিং করছে। এবার তারা অফিসে ছুটি পেয়েছে, পরশু দিন তারা যাবে দার্জিলিংয়ে। সেই প্ল্যানিং। রবির গাড়ি আছে ঘরে, সেই গাড়ি করেই তারা যাবে ঠিক করেছে। এসো গো, সিঙ্গারাটা টেবিলে বেড়েছি, ঠান্ডা হয়ে যাবে। আসছি। এবার বলি, রুবেলা আর তপন দুই কলেজের বন্ধু, ওরা স্বামী স্ত্রী, একই অফিসে চাকরি করে। রবি আর সোমা, ওরা হচ্ছে অফিসের কলিগস। ওরা একে অপরকে বিয়ে করেছে, ওরা স্বামী স্ত্রী। এরা চারজন খুব ভালো বন্ধু, তবে আলাদা অফিসে কাজ করে। অনেক দিন পর একসঙ্গে হয়েছে। না না, চল এবারে উঠতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক আছে, বাই, পরশু দিন দেখা হচ্ছে। ওকে, সাবধানে যা, টাটা। চলো এবারে যাই, অনেক রাত হলো। আজকের আড্ডাটা ভালোই হলো বলো না? অনেক প্যাকিং বাকি আছে, সব গুছিয়ে ফেলতে হবে, বুঝেছো? রাতের খাবারটাও গরম করতে হবে। আর তুমি রতন কাকাকে ফোন করেছো? ও তো গাড়িটা নিয়ে আসবে। ঠিক বলেছো, যা, রতন কাকাকে একবার মনে করিয়েছিলাম, আবার ফোন করতে হবে। রতন কাকাকেই তো নিয়ে যেতে হবে, আমি তো অতটা রাস্তা একা চালাতে পারবো না। ঠিক আছে, তাই করবো। একবার ফোনটা করে নি, বুঝলে? যাও তুমি, সব কিছু রেডি করে নাও, তখন লাস্ট মোমেন্টে যেন কিছু ভুলে যেও না। ঠিক আছে। আমি ফোন করে আসছি। সন্ধে 9টার সময় তারা রেডি, গাড়িও চলে এসেছে। এবারে তারা বেরিয়ে পড়বে। কি মজা লাগছে, কতদিন পর একসঙ্গে যাচ্ছি। ওফ, কি আনন্দ কি আনন্দ। সবাই চললো গল্প করতে করতে। গাড়িও ছুটে চলেছে মেন রোড ধরে। কি আনন্দ হচ্ছে। তারা যাবে দার্জিলিংয়ের একটা হোটেল বুক করেছে। রাস্তায় একটা জঙ্গলের পথ আছে, সেই পথ দিয়েই তারা পেরোবে। জঙ্গলের পথ দিয়ে যেতে ভয় লাগছে, কিন্তু ওটা শর্টকাট রাস্তা, তাড়াতাড়ি পৌঁছে যাব বল। কি হলো কে জানে রে? গাড়িতে তো পেট্রোল ফুল আছে। তাহলে মনে হচ্ছে নামতে হবে। আচ্ছা নামো, ওই সামনে চায়ের দোকান আছে, চলো ওখানে গিয়ে একটু চা খেয়ে নি। এই রাতে মাঝ রাস্তায় নামতে হলো। যাক, ওই চায়ের দোকানটায় একটু চা বিস্কুট খেয়ে নি, তারপরে আবার হোটেলে যেতে হবে। এখানে কোনো মেকানিক পাওয়া যাবে কি না কে জানে। তোরা যা, আমি আসছি। যাই, চায়ের দোকানের লোকটাকে জিজ্ঞেস করি কোনো মেকানিক আছে কি না। আর 1 ঘন্টা পর দিয়ে হোটেল পৌঁছে যেতাম। ওফো, কি মুশকিলে পড়লাম। তা বাবু, এত রাতে এখানে কেন? আমি তো এবারে দোকান বন্ধ করব। এই জায়গাটা ভালো নয় বাপু। ওহ, কি যে বলছো, গাড়িটা খারাপ হয়ে গেল। মেকানিক ফোন করলাম, তোমার চেনা জানা কোনো মেকানিক থাকলে বলো তো। এখানে নাকি একটা ডাক বাংলো আছে শুনেছি। ওরে বাবা রে বাবু, না না না, ওটা যাবেন না, ওই ডাক বাংলোর কথা বলবেন না, ও ভয়ঙ্কর। আর এত রাতে কোথায় মেকানিক পাবেন? কোথাও পাবেন না। আর মানে ভূত আছে নাকি? আমার বাপু ভূত দেখার বড় শখ। এই তোরা যাবি নাকি? হ্যাঁ, আমরা সবাই যাব না বাবু? বাবু যাবেন না, আমার কথা শুনুন বাবু, মরবেন, সব কটা মরবেন বাবু, যাবেন না। এই, আমাদের ভয় দেখিও না তো, বাজে কথা বলো না। চল রুবেলা, চল 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 চল। মরবে বাবু যাবেন না বাবু, হায় হায় রে, কেউ আমার কথা শুনছে না। না,
এদেরকে বলে লাভ নেই, আমাকেই ব্যবস্থা করতে হবে দেখছি। ওই দেখ রুবেলা, দেখ দেখ, ওই দেখ ভূত বাংলো, কি রোমাঞ্চকর লাগছে না? কি রে, তুই চুপ করে আছিস কেন? আমার বাবা ভয় লাগছে রে। দূর ভিতুর দল। চল, তুমি আবার ভীতু কবের থেকে হলে? চল চল চল, যাই যাই, চল। হ্যাঁ চলো যাওয়া যাক। এক দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি আমরা, কি বলিস রুবেলা? হ্যাঁ সোমা, চলো চলো। ওফ, ম্যানেজার ফোন করছে, দাঁড়াও কথা বলে নি। আচ্ছা আচ্ছা, আমাদের গাড়িতে আছে রতন কাকু, ওর সঙ্গে দেখা করে নেবেন। আমরা একটু এগিয়েছি। চল চল চল, যাই 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 যাই, চল 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 চল, সবাই মিলে যাই। ঘরটার চারিদিকে কত ধুলো, কিন্তু এই খাটটা দেখ, দেখ রুবেলা, কি পরিষ্কার না? কি সুন্দর, ভাও, দারুণ, তাই না? সেটাই তোরে দেখছি, চারিদিকে এত নোংরা, খাটটা পরিষ্কার, বাপরে চারিদিকে কি ধুলো। এই শুনছো? এই রুবেলা মনে হয় ডাকছে, চল চল চল, ওইদিকে যাই, চল। কি হলো, ডাকছো নাকি? আরে বাহ, এই খাটটা তো দারুণ না, এত পরিষ্কার চকচক করছে, চারিদিকে এত ধুলো আর খাটটা এত পরিষ্কার, বাবা দারুণ খাট। কিন্তু মনে হয় কোনো গন্ডগোল আছে, বুঝলি? না না না, চোর ডাকাতও হতে পারে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়, চল বেরিয়ে যাই। বাইরে তখন শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি আর বজ্রপাত। প্রকৃতি যেন মনে হচ্ছে ক্ষেপে গেছে। আকাশে কিন্তু মেঘের চিহ্ন মাত্র তখন ছিল না। কিছুক্ষণ আগে হঠাৎ করে নেমেছে বৃষ্টি। দেখো দেখো, আকাশে আবার বৃষ্টি নেমেছে, একটু আগেই মেঘের চিহ্ন ছিল না। চলো যাই। গাটা কেমন ঝমঝম করছে, চলো এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ চলো চলো যাই। আরে কপারটা বন্ধ হয়ে গেল, কি হলো কি হলো? তোমরা কেঁদো না, কপারটা খুলতে পারছি না, তোমরা কেঁদো না। আরে রুবেলা, কি হলো কি হলো? রুবেলা কি হলো? রুবেলা, ও মা গো! আর এদিকে ওদের আসতে দেরি হচ্ছে দেখে রতন কাকা এসেছে চায়ের দোকানের লোকটার কাছে। আমি জানতাম ওদের সঙ্গে ভয়ানক কিছু ঘটবে, ওদেরকে আমাদের বাঁচাতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি এই গ্রামের সবাইকে ডেকেছি, কয়েকজন মিলে আমরা যজ্ঞের পবিত্র আগুনের মশাল জ্বালিয়ে যাব, আমরা ওদের বাঁচাবো। আমিও যাব তোমাদের সঙ্গে। ঠিক আছে চলুন, ওদের বাঁচাতে হবে। এই ধুলোর মধ্যে না বসে থেকে চলো ওকে খাটে শোয়াই। যেই না খাটে শোয়ানো, ওরে বাবা, এ কি হচ্ছে? সবাই মরবি, সবাই মরবি, কেউ বাঁচবি না, সবাই চলো সবাই তাড়াতাড়ি পা চালাও, আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তাড়াতাড়ি এসো তোমরা, ওদেরকে বাঁচাতে হবে, হাতে বেশি সময় নেই। শুনুন, আপনি ভেতরে যাবেন না, আপনি বাইরে থাকুন, চলো সবাই এসো। রাতের কালো অন্ধকার কেটে গেছে, সকাল হয়েছে, শান্ত হয়েছে প্রকৃতি, সমস্ত কিছু হয়েছে শান্ত। তাদেরকে উদ্ধার করা গেছে, ওদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, ঠিক আছে, ধন্যবাদ জানাতে হবে না বাবু, ধন্যবাদ জানাতে হবে না। যাই, আমি দিদিমণিদেরকে দেখে আসি ওরা কেমন আছে, ওদের কি অবস্থা। যাই। এদিকে এসেছে রুবেলার বোন, খুব কান্নাকাটি করছে। কাঁদো না কাঁদো না, ওরা বেঁচে গেছে, এটাই অনেক। আপনাকে, ওরা বেঁচে তো গেছে, কিন্তু ওদের কথা বলার মতো অবস্থা নেই, ওরা চুপ করে তাকিয়েছে। আসলে ডাক্তার বলেছে ওরা শকড হয়েছে, খুব শকড পেয়েছে, একটা ঘুরের মধ্যে আছে, সারতে সময় লাগবে। এ হচ্ছে রবির ভাই। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আপনার জন্যই দাদারা বেঁচে গেছে। ধন্যবাদ জানাতে হবে না বাপু, এটা আমার দায়িত্ব, ভগবানকে জানান। কথায় আছে না, রাখে হরি তো মারে কে।